আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা শমস চ্যানেল। আজকে আমি করে দেখাবো গরুর মাংসের টিকিয়া। এই টিকিয়াটা আমার খুব পছন্দের এবং আশা করছি আপনাদের সবারই খুব পছন্দের হবে। এমনিতেই আমরা যখন বিয়েবাড়িতে যাই তখন টিকিয়া ছাড়া যেন আমাদের চলেই না। তবে চলুন দেখে নেওয়া যাক আজকে টিকিয়াটা আমি কিভাবে করছি। একটা পারফেক্ট টিকিয়ার জন্য প্রয়োজন একটা পারফেক্ট টেক্সচার, আর সেই টেক্সচারটা আসবে আপনার সঠিক পরিমাণে বুট এবং মাংসের সংমিশ্রণে। আপনি যদি বুট বেশি দিয়ে ফেলেন কিংবা মাংস বেশি দিয়ে ফেলেন তাহলে হবে না। এখানে দুটোই সম পরিমাণে নিতে হবে। আমি বুট 250 গ্রাম নিয়েছি এবং মাংস 250 গ্রাম নিয়েছি। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, নয়তো বুট সিদ্ধ হবে কিন্তু মাংস সিদ্ধ হবে না। দেখুন আমি বুট এবং মাংস সম পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় এলাচ, একটি ছোট এলাচ, 3 টুকরা লং, কয়েক টুকরা দারুচিনি, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 2 চা চামচ লবণ গুঁড়া। যেহেতু এটা স্পেশাল টিকিয়া তাই সাথে আমি আরও দুটো মশলা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে স্টার মশলার একটা টুকরা আর জয়ত্রীর কয়েকটা টুকরা। জয়ত্রী এবং স্টার মশলা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যায় না, না হয় গন্ধটা অনেক বেশি বেড়ে যায় এবং সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই এগুলো খুব সঠিক পরিমাণে ব্যবহার করতে হয়। আমি এখানে 2টা তেজপাতাও দিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব। তেলটা দেওয়ার রিজন হচ্ছে যাতে সিদ্ধ করার সময় এই জিনিসটা টেক্সচারটা পুরো প্রেশার কুকারের সাথে লেগে না যায়, সেজন্য আমি অল্প একটু তেল দিয়ে নিব। প্রেশার কুকারে এই পরিমাণ একটু পানি দিয়ে নিব, খুব বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে এটা পানি পানি হয়ে যাবে। আমি অল্প একটু পানি দিব যাতে জাস্ট এটা সিদ্ধ হয়ে একদম সমান সমান থাকে, ঠিক এমনভাবে থাকে যেন প্রপার একটা টেক্সচার চলে আসে, যেখানে কোনো পানি থাকবে না, শুধু বুট আর মাংস থাকবে। এই টেক্সচারটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার টিকিয়া করতে অনেক বেশি বেগ পেতে হবে, কারণ এটা থেকে বারবার পানি বের হবে এবং সেখান থেকে আপনাকে চালের আটা অনেক বেশি পরিমাণে ইউজ করতে হবে, যেখানে টিকিয়াটার টেক্সচারটা একদম খারাপ হয়ে যাবে। সেজন্যই আমি বারবারই বলছি এখানে কোনো প্রকার এক্সট্রা পানি থাকবে না। এরপর এমন তুড়ি বাজিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আসলে তুড়ি বাজালে তো ব্লেন্ড হয় না, ব্লেন্ড করতে হয়। তো এটাকে এইভাবে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে। আপনাদের যাদের ব্লেন্ডার নাই আপনারা শিলপাটায় বেটে এটাকে মিহি একটা টেক্সচার করে নিতে পারেন। এই টেক্সচারটার মধ্যে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি দেখিয়ে দিব কি কি উপকরণ দিতে হবে। আপনাদেরকে আগে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এভাবেই ব্লেন্ড করতে হবে, মিহিভাবে। যদি এটা মিহিভাবে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু টিকিয়াটা দাঁতে লাগে, একটা বুট কিংবা মাংস এসব দাঁতে লাগবে। এখানে টেক্সচারটা এমন হবে যেন বুট এবং মাংসের কোনো মিশ্রণ আলাদাভাবে বোঝা না যায়, পুরোটাই একটা খুমিরের মতো হয়ে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। এরপর একটা মিক্সিং বোলে আমি বুট আর মাংসের মিশ্রণটি নিয়ে নিব। এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। এই মিক্সচারটা যদি আপনার খুব ভালো হয় তাহলে আপনার টিকিয়াটা এত টেস্টি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথমে আমি এখানে দিয়ে দিব একটি ডিম। বেশি ডিম এখানে ইউজ করব না, নয়তো এটা ভাজার সময় খুব বেশি ফেনা ফেনা হয়ে যাবে। দিয়ে দিলাম 8-10টি কাঁচামরিচ। এটা যদি আপনার ঝাল আরও বেশি খেতে চান তাহলে আরেকটু কাঁচামরিচ দিতে পারবেন। সাথে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিব আমার পরিমাণ মতো, কারণ অনেকে বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে না, তারা আরও কম পেঁয়াজ দিতে পারেন চাইলে। এখানে আমি 3টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো গোল গোল করে পাতলা করে কেটে নেব, ঠিক যেমন বেরেস্তার পেঁয়াজ কাটা হয় সেরকম। দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা বেশি ইউজ করব না, আমরা বেশি ইউজ করলে এই টিকিয়াটাকে আটা আটা কিংবা ময়দা ময়দা মনে হবে। এই অল্প একটু চালের গুঁড়া ইউজ করার রিজন হচ্ছে যাতে টিকিয়াটা একটু ক্রিস্পি হয়। এরপর এই শেপে টিকিয়াগুলো সবগুলো একসাথে বানিয়ে নিব। দেখুন আমার টিকিয়াটা কতটা প্রপার টেক্সচার হয়েছে, এটাতে আমার আলাদা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। এটার সাথে আমার আলাদা কোনো প্রকার বিস্কিটের গুঁড়ো কিংবা কোনো আলাদা কোনো কিচ্ছু আমার ইউজ করতে হবে না। তারপরও দেখবেন এটা অনেক ক্রিস্পি হবে এবং অনেক মজার হবে। আজকে আমি যে টিকিয়াটা বানিয়েছি আলহামদুলিল্লাহ সবার খুব পছন্দ হয়েছে। আমি জানি যারা খেয়েছে তারা ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাবে তাদের আসলে কতটা ভালো লেগেছে।
ভেবেছিলাম টিকিয়াটা অনেকগুলো বানানো হয়েছে যেহেতু আমি কিছুটা ডিপে রেখে দেবো যাতে আমি পরবর্তীতে খেতে পারি, কিন্তু সবার এত পছন্দ হয়েছে যে সবাই চেটেপুটে খেয়েছে। তবে এটাও ভালো, একটা খাবার বানানোর পরে যদি সবাই পছন্দ করে খেয়ে নেয় সেটার থেকে বড় তৃপ্তি আর কী বা হতে পারে। একটা রাঁধুনির জন্য এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। তার খাবারটি যেন সবাই খুব ভালোভাবে খায় এটাই তার প্রচেষ্টা থাকে। এরপর আর কি ডুবো তেলে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। দেখুন এখানে আমার কোনো আলাদা কোনো ইনগ্রিডিয়েন্টস এখান থেকে বেরিয়ে যাচ্ছে না, কিংবা খুব বেশি ফেনা যেটা অনেকে ডিম দেওয়ার কারণে অনেক বেশি হয় সেরকমও হচ্ছে না। তো একটা প্রপার টেক্সচারের জন্য কিন্তু এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো মেনটেন করতে হয়। আজকে আমি এত তাড়াহুড়ায় এই টিকিয়াটা বানিয়েছি যে টিকিয়ার অন্য সব ফুটেজ নিতে পারলেও ফাইনাল ফুটেজটা আমি ভালোভাবে নিতে পারিনি। তাতে কি, আপনারা তো আমার রেসিপি দেখে টিকিয়া বানাবেনই, তখন আমাকে ফাইনাল ফুটেজটা পাঠিয়ে দিবেন। আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জানি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি। আপনারা আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আমি তাহলে এভাবে আপনাদেরকে নতুন নতুন কোনো রেসিপি দিব। আর সেই সাথে একটা রান্নার যে খুঁটিনাটি বিষয়গুলো যেগুলোর কারণে রান্নাটা ভুল হতে পারে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেব। কারণ বরাবরই বলেছি একজন ফেইলিয়রের কাছে অনেক টিপস থাকে, একবারে সাকসেস হওয়া মানুষের কাছে কিন্তু এত টিপস থাকবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আতিফা শুমসের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।